প্রিয় দর্শক, সহিহ হাদিসের বর্ণনায় আজকে আমরা এমন এক যুবকের কথা জানব যে মৃত্যুবরণ করেছিল এবং গোসল করিয়ে কাফন পরানোর পরে সে পুনরায় আবার জীবিত হয়ে যায়। ঘটনাটি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হিজরতের পূর্বে নবীজি তখন মক্কায় অবস্থান করছিলেন। মদিনার অদূরে ছোট্ট একটা মাটির ঘরে সেই ছেলেটি বসবাস করত। তাদের কোনো বিলাসবহুল ঘর ছিল না। তাদের ঘরের ছাউনি ছিল খেজুর পাতার, দরজা ছিল কাঠের তৈরি এবং মেঝেটি ছিল মাটি দিয়ে বানানো। আর্থিকভাবে তারা এতটাই দুর্বল ছিল যে সন্ধ্যা হলে খানিকটা তেলও অবশিষ্ট থাকতো না ঘরে আলো জ্বালানোর জন্য। তাও ছেলেটি কোনো এক জায়গা থেকে কিছু কাঠ জোগাড় করে সেই কাঠে আগুন জ্বালিয়ে সাময়িক সময়ের জন্য ঘরে আলো জ্বালাতো। তার বয়স ছিল প্রায় 14 বছরের মতো। কিছুদিন পূর্বে তার বাবাও মারা গিয়েছিলেন। তিনি মদিনার এক ধনী লোকের খেজুর বাগানে কাজ করতেন। হঠাৎ একদিন খবর এলো সেই খেজুর বাগানে কাজরত অবস্থায় খেজুর গাছ থেকে পড়ে তার মাথায় আঘাত পায়। কিন্তু ভাগ্যের কি পরিণতি, খেজুর বাগানের মালিক সেখানেই অবস্থান করছিল এবং আশেপাশে কয়েকজন কৃষকও সেখানেই ছিল, কিন্তু তারা কেউ তাকে ধরল না। অবশেষে লোকটি সেখানে কাতরাতে কাতরাতে ইহকাল ত্যাগ করেন। লোকটির মৃত্যুর খবর যখন তার ছেলে এবং তার স্ত্রী জানতে পারে, তাদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মদিনার আকাশ যেন তাদের জন্য কালো হয়ে যায়, অন্ধকারে ছেয়ে যায় তাদের জীবনযাত্রার সমস্ত পথ। এরপরে এলাকাবাসী মিলে তার বাবার মৃতদেহটি তাদের বাসায় দিয়ে যায়। বাবার মৃতদেহ দেখে ছেলেটি আর সহ্য করতে পারল না, তার বুকটা ভারাক্রান্ত হয়ে গেল। বাবা হারানোর কষ্ট সেই বোঝে যার দুনিয়াতে বাবা জীবিত নেই। তার চোখের কোণে অশ্রুজল চিকচিক করতে লাগলো, কিন্তু সে চিৎকার করে কান্না করছিল না, বরঞ্চ গাল বেয়ে বেয়ে শুধু চোখ দিয়ে পানি ঝরছিল। কিন্তু কী বা করার থাকবে। অবশেষে চোখে অশ্রু নিয়ে নিঃসঙ্গ সান্ত্বনার সাথে বাবার কাফন দাফন শেষ করে বাসায় চলে আসে। এলাকাবাসীও তাদেরকে সান্ত্বনা দিয়ে তারাও নিজেদের বাড়িতে চলে যায়। এখন মা এবং ছেলে ঘরে বসে শুধু কান্না করে, চোখে অশ্রু নিয়ে তাদের দিন যায় রাত যায়। ছেলে কাঁদে বাবা হারানোর জন্য এবং মা কাঁদে তার স্বামী হারানোর জন্য। পাশাপাশি এই ছেলেকে নিয়ে সে এখন কোথায় যাবে, কারণ ছেলেটি এখনও রুজি রোজগারের যোগ্য হয়ে ওঠেনি। তখন মা কাঁদো কাঁদো অবস্থায় ছেলেকে বলতে লাগলো, বাবা তুমি কান্না করো না, আমি মানুষের বাসায় কাজ করে তোমাকে লালন পালন করব। এই ক্ষেত্রে তোমার কোনো চিন্তা নেই, আল্লাহ আমাদের সহায় হবেন। ছেলেটি কিছুক্ষণ চুপ থাকে, অতঃপর বলে ওঠে, মা তুমি চিন্তা করো না, দয়া করে তুমি কান্না করো না, তোমার কান্না আমার সহ্য হয় না। আমি এখন ছোট নেই, আমি এখন আগের সেই আব্দুল্লাহ নই, আমি যথেষ্ট বড় হয়েছি, আমি এখন কাজ করে খেতে পারবো। তাছাড়া আমার বাবার মতো 2 জন বাবার ভাই তো এখনো জীবিত রয়েছেন, অর্থাৎ আমার চাচারা, তারা তো আছেনই আমাদের জন্য, তারাই আমাদের অভিভাবক হবেন। কিন্তু মা তো জানতো তার স্বামীর ভাইয়েরা তাদের সাথে কিরূপ আচরণ করত। পরের দিন সকালের দিকেই ছেলেটি তার বড় চাচার বাড়িতে